আসসালামু আলাইকুম फ्रेंड्स, ফেসবুকে কিভাবে স্টিকার দিয়ে পোস্ট করতে হয় এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের প্রচুর কমেন্টের রিকোয়েস্টে। কিন্তু সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের স্টিকার পোস্ট করতে সমস্যা হচ্ছে বা পারছেন না। স্টিকার দিয়ে ফেসবুকে পোস্ট করার যে পেজ ম্যানেজার অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করলে আপডেট চায়। তো এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন ফেসবুকের মেটা বিজনেস সুইট অ্যাপস এর ওল্ড ভার্সন দিয়ে ফেসবুকে স্টিকার পোস্ট করা যেত, যে অ্যাপসের নাম পেজ ম্যানেজার। তো এই অ্যাপস দিয়ে ফেসবুকে খুব সহজেই স্টিকার সহ পোস্ট করা যায়, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু কথা হচ্ছে অনেকেই বলেছেন যে এই অ্যাপসটা আমাদের ফোনে সাপোর্ট করে না, আপডেট চায়। তো আপডেট চাওয়াটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে অনেক পুরাতন ভার্সন বা ওল্ড ভার্সন, এটা সব ফোনে সাপোর্ট করবে না, এটা স্বাভাবিক। তো যাদের ফোনে অ্যাপসটা ওপেন করলেই এরকম আপডেট লেখা আসে, অ্যাপসে ঢোকা যায় না, তো তারা কি করবেন তা নিয়ে থাকছে আজকের এই স্পেশাল ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমার আগের ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে এই অ্যাপসটা আপনারা কিভাবে ইনস্টল করবেন, অর্থাৎ এই অ্যাপসটা ইনস্টল করার পর যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আপনি অনায়াসে সেক্ষেত্রে স্টিকার পোস্ট করতে পারবেন। আর যদি অ্যাপসটা ওপেন না হয় সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা ভিডিওতে দেখাবো। তো প্রথমে এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি গুগলে আসবেন, এবার এখানে সার্চ করবেন মেটা বিজনেস সুইট 222.0.0 এটা লিখে সার্চ করবেন। দেন যে কোনো সাইটের উপর একটা ক্লিক করে দেবেন। আমি প্রথম সাইটের উপর ক্লিক করলাম। এবার নিচে সোয়াইপ করে আসলে এখানে ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু সময় এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে অটোমেটিক ডাউনলোডের পপআপ আসবে, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করেছি, আমার এই ফোনে এটা সাপোর্ট করতেছে না। তো এখন আমি যেভাবে যে কাজটা করব আপনারা সেটা ফলো করবেন। তো সর্বপ্রথমে এর জন্য এটাকে যদি সাপোর্ট করতে হয় সেক্ষেত্রে আপনাকে আরেকটি অ্যাপসের প্রয়োজন পড়বে। তো সেই অ্যাপসটা আপনারা আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য একইভাবে গুগলে আসবেন অ্যান্ড এখানে সার্চ করবেন ভিমোস লিখে আপনি সার্চ করবেন। তারপর যে প্রথম যে সাইটটা আসবে এখানে ক্লিক করে দেবেন vimus.com। এইবার এখানে দেখতে পারবেন ভিমোস প্রো ডাউনলোড, এই অপশনের উপর একটা ক্লিক করে এই অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, ডাউনলোড। তো পরবর্তীতে আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। পরবর্তীতে অ্যাপসটি ওপেন করে জাস্ট এগ্রি অপশনে ক্লিক করে দিন। তারপর এখানে সোয়াইপ করে এদিকে আসুন অ্যান্ড এখানে আপনি জাস্ট ইন্টার ভিমোস প্রো অপশনে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করুন, পারমিশন চাইলে অ্যালাউ করে দিন। তারপর আপনি এই অপশনের উপর ক্লিক করে দিয়ে এখানে প্লাস অপশন আসবে, জাস্ট প্লাস অপশনের উপর ক্লিক করে দিয়ে এখানে প্রথমে দেখতে পারবেন একটা ভার্সন চলে আসবে আপনাদের সামনে। এই যে এখানে অ্যান্ড্রয়েড 7.1 লাইট, এটাকে আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে 278 MB খরচ করে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। ওকে বন্ধুরা, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এখানে জাস্ট ক্লিক করবেন, পরবর্তীতে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো এইবার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার যে ফোনের যে ভার্সন বা ডিফল্ট যে ইয়াটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে এরকম কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার আপনি যে কাজটি করবেন এবার কিন্তু এখানে আপনার হোম পেজটা এরকম দেখাবে। তো আপনাকে জাস্ট এই যে নিচে এখানে টুল অপশন রয়েছে, এখানে টুল অপশনে একবার ক্লিক করতে হবে। টুল অপশনে ক্লিক করে আপনাকে জাস্ট এই যে এখানে ইনস্টলেশন প্যাকেজ অপশনে ক্লিক করে আপনাকে পেজ ম্যানেজার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে খুঁজে বের করতে হবে। এই যে এখানে পেজ ম্যানেজার অ্যাপসটা এখানে, তো এই পেজ ম্যানেজার অ্যাপটাকে এখানে ক্লিক করে এখানে জাস্ট ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ব্যাস আর কোনো কাজ নেই। এখানে একটু সময় অপেক্ষা করবেন, এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা আমার ইনস্টল হয়ে গেল। এখন আমি জাস্ট কেটে দেবো এখান থেকে। তো এখানে যদি কেটে দেই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে পেজ ম্যানেজার অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু এখন যদি আমি ওপেন করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু ওপেন হবে না, এখানে আপডেট লেখা আসবে যেমনটা আপনাদের আসে, যে আপডেট লেখা আসলো। তো এখন যদি আমি এই অপশনে ক্লিক করি, এটা কিন্তু আপনি যখন ভিমোস অ্যাপটা এইভাবে সেট আপ করবেন তখন কিন্তু এইরকম একটা পপআপ আপনার ফোনে শো করবে। এখানে যদি ক্লিক করেন বা এখানে ধরে এদিকে টান দেন তাহলে কিন্তু এই যে এরকম আসবে। তখন আপনি এই যে পেজ ম্যানেজার অ্যাপসটা যদি এখন ওপেন করেন তাহলে দেখতে পারবেন এই অ্যাপসটা কিন্তু অনায়াসে ওপেন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে গিয়েছে। তো এবার এখানে আপনি আপনার ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন ইনটু ফেসবুক অপশনে ক্লিক করে আমার আইডিটাকে এখানে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে এবং আমার আইডির আন্ডারে যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু এখানে
শো করতেছে। তো এবার আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মোড অন থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনার আইডিতেও স্টিকার সহ পোস্ট করতে পারবেন। আর যদি প্রফেশনাল মোড অন না থাকে তাহলে শুধুমাত্র আপনার ফেসবুক আইডির আন্ডারে যে পেজগুলো থাকবে সেই পেজে শুধুমাত্র আপনি স্টিকার পোস্ট করতে পারবেন। আর বর্তমানে ফেসবুক পেজে স্টিকার পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু ফলোয়ার বাড়ানো যায় অনেক। তো পোস্ট করার জন্য এবার এখানে যে পোস্ট অপশন একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে দেখতে পারবেন এই যে ফিলিং অ্যাক্টিভিটি স্টিকার, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এবারে যে এখানে স্টিকার অপশনে ক্লিক করে দিয়ে আপনি আপনার পছন্দের স্টিকারটা এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এটাই সিলেক্ট করলাম উদাহরণস্বরূপ। তো সিলেক্ট করার পর স্টিকারটা এখানে চলে আসবে। এবার আপনি কি লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। তো এবার এই লেখাগুলোকে পরিবর্তন করার জন্য আপনি জাস্ট এই যে এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমার পেস্ট কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আমি যদি এখানে নেক্সট অপশনে ক্লিক করে পোস্ট করে দিই, এখানে পাবলিশ অপশনে ক্লিক করে পোস্ট করে দিলাম, তাহলে কিন্তু এটা আমার ফেসবুকে পেজে আমার কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তো এটা আমি এখন আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন। এখন আমি আমার ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু আমরা একটু আগে এই যে 2 মিনিট আগে কিন্তু এই পোস্টটা করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইমোজি শো করছে এবং আমরা এই পোস্টটা এইভাবে কিন্তু স্টিকার পোস্ট আমরা করতে পারবো। তো এবার যদি আপনি আবার ওই ভার্সনে যেতে চান তাহলে যে এই অপশনে এই আইকনটার জাস্ট এদিকে টান দিয়ে এদিকে আনবেন, তাহলে এটা চলে আসবে। তখন আপনি পেজে ঢুকতে পারবেন এবং এখান থেকে যে কোনো পোস্ট আবারও আপনি করতে পারবেন। আবার যদি আগের ভার্সনে যেতে চান সেক্ষেত্রে এই ভার্সনটাকে আবার এদিকে আনবেন। আর যদি আপনি ফোন অফ করেন বা মানে যদি আপনি শাটডাউন করেন আপনার ফোন বা রেস্টে দেন, সেক্ষেত্রে কিন্তু আবার এই আইকনটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট এই ভিমোস অ্যাপসে ঢুকবেন। ভিমোস অ্যাপসে ঢোকার পর আপনি এইরকমটা দেখাবে, জাস্ট আপনি এই অপশনের উপর একটা ক্লিক করে দিয়ে এখানে একটু সময় অপেক্ষা করলে আবার কিন্তু এই মেইন ইন্টারফেসে আপনারা চলে আসবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন।